তোমাদের সবাইকে বোথ সাইড প্লেসমেন্টে স্বাগত। দেখো, এ সপ্তাহে 29 তারিখ যে কর্মসংস্থান পত্রিকাটা প্রকাশিত হয়েছে বা হতে চলেছে, তার যে লেটেস্ট খবর বা নিউজগুলো সেটা তোমাদের সঙ্গে আমি ডিসকাস করছি। মূলত সবথেকে বড় হেডিং হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন করে 17,727 কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ যেটা টায়ার 1 এবং টায়ার 2 এর মাধ্যমে রিক্রুটমেন্ট করতে চলেছে। এই অ্যাপ্লিকেশানটা তোমরা করতে পারো। এই অ্যাপ্লিকেশানটা শুরু হতে চলেছে। মূলত বয়স 18 থেকে 32 এবং এক্সেপশনালের মধ্যে যারা কোটায় আছে তারা কিন্তু আরও 3 বছর বা 5 বছর যারা ছাড় পাবে। পাশাপাশি দেখো, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারণ মূল বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন, যেটা বিকাশ ভবন থেকে চলছিল কয়েক বছর আগে, মাঝখানে বছর 3-4 জন্য বন্ধ ছিল, সেটা নতুন করে পুনরুজ্জীবিত করে আবার তার মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টের খবর প্রকাশিত হতে চলেছে। এরকম একটা খবর কিন্তু প্রকাশ পাচ্ছে। পাশাপাশি রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট শূন্যপদ বেড়ে হয়েছে 18,799, মানে সামথিং 19,000 শূন্যপদ। পাশাপাশি 395 হেলথ অ্যাসিস্ট্যান্ট, এরকম একটা খবর উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে পুরোপুরিভাবে প্রকাশ করা হয়েছে। আর পাশাপাশি ডিএলএড কোর্সে ভর্তির শেষ তারিখটাও বাড়ানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সংস্থা 145 ট্রেনি, এরকমের একটা ছোট খবরও প্রকাশ করা হয়েছে। তোমরা চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট এবং মতামত জানাও।